প্রচলিত ধারার ব্যাংকের তুলনায় ইসলামী ব্যাংকগুলোর আমানত একসময় দ্রুত বাড়ছিল। নানা সুবিধার কারণে প্রচলিত ধারার ব্যাংক থেকে ইসলামীতে রূপান্তর হয় কিছু ব্যাংক, তবে সেই ধারায় ভাটা পড়েছে। মোট আমানতে ইসলামী ব্যাংকিংয়ের অংশ কমছে। কয়েকটি ব্যাংকের চরম দুরবস্থার কারণে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর আমানত এক বছরে 1% বেশি কমেছে। অবশ্য প্রচলিত ধারার ব্যাংকগুলোর ইসলামী ব্যাংকিং শাখা এবং উইংয়ে ব্যাপক প্রবৃদ্ধির কারণে সামগ্রিকভাবে এ ধরনের আমানতে 2.5% বেশি প্রবৃদ্ধি রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত জুন শেষে ব্যাংক খাতের মোট আমানত দাঁড়িয়েছে 20,21,000 কোটি টাকা। এর মধ্যে ইসলামী ব্যাংকিংয়ের মোট আমানত 4,52,000 কোটি টাকা। মোট আমানতের যা 22.37%। আগের বছর 2024 সালের জুন শেষে 18,71,000 কোটি টাকা আমানত ছিল। এর মধ্যে ইসলামী ব্যাংকিংয়ের অংশ ছিল 4,20,427 কোটি টাকা। মোট আমানতের যা ছিল 23.54% বেশি। মূলত 2022 সালে সরকারের সহায়তায় কয়েকটি ইসলামী ব্যাংকের জালিয়াতি তথ্য সামনে আসার পর আতঙ্কিত হয়ে অনেকেই আমানত তুলে নিতে শুরু করেন। কেন্দ্রীয় ব্যাংক এরই মধ্যে 5টি ইসলামী ব্যাংককে দুর্দশাগ্রস্ত হিসেবে চিহ্নিত করে একীভূত করে রাষ্ট্রীয় মালিকানার একটি শরিয়া ব্যাংক করার উদ্যোগ নিয়েছে।